আজকে একটা নীল মেঘমুক্ত আলো ঝলমলে আকাশ দেখতে দেখতে ভাবলাম আপনাদের সাথে আমার একটা অনুভূতি শেয়ার করি। সুইডেনে নতুন আসার পর একটা জিনিস আমাকে খুব অবাক করেছিল। প্রত্যেকটা গ্রসারি স্টোরে ঢুকলেই দেখতাম একটা বড় সেকশন জুড়ে শুধুই ভেগান খাবার সাজানো। শুরুতে বিষয়টা আমার কাছে একটু অদ্ভুতই লাগতো। আমি ভাবতাম এগুলো হয়তো ভেজিটেরিয়ানদের জন্য আলাদা করে রাখা রয়েছে, কারণ তখন আমার কাছে ভেগান আর ভেজিটেরিয়ানদের মধ্যে তেমন কোনো স্পষ্ট পার্থক্য ছিল না। কিন্তু সময়ের সাথে ধীরে ধীরে বিষয়টা বুঝতে পারলাম, আসলে যারা ভেগান তারা কিন্তু ভেজিটেরিয়ানদের মতনই মাংস খান না। কিন্তু এখানেই শেষ নয়, ভেগানরা দুধ, ডিম, মাখন, চিজ অর্থাৎ প্রাণীজ প্রোটিন থেকে আসা কোনো উপাদানই গ্রহণ করেন না। অন্যদিকে ভেজিটেরিয়ানরা সাধারণত মাংস এড়িয়ে চললেও দুধ, ঘি বা এই ধরনের মাখন কিন্তু খেয়ে থাকেন। তখনই বুঝলাম এই জীবনধারার মধ্যে পার্থক্যটা বেশ গভীর। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, সুইডেনে অনেক মানুষ এই ভেগান লাইফস্টাইলকে শুধু খাবারের অভ্যেস হিসাবে নয়, বরং একটি সচেতন জীবন দর্শন হিসাবে গ্রহণ করেছেন। তারা শুধু নিজের স্বাস্থ্যের কথা ভাবেন না, বরং পরিবেশ, প্রাণী কল্যাণ এবং টেকসই ভবিষ্যতের কথাও মাথায় রাখেন। এখানকার দোকানগুলোতেও সেই প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়। উদ্ভিজ্জ দুধ, ভেগান চিজ, মাংসের বিকল্প প্রোডাক্ট সব কিছুতে এত সুন্দরভাবে সাজানো থাকে যে কেউ চাইলে খুব সহজেই এই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যেতে পারে। এখন যখন সেই ভেগান সেকশনগুলো পাশ দিয়ে হেঁটে যাই, বিষয়টা আমাকে আর অবাক করে না, বরং ভালো লাগে এটা ভেবে মানুষ ধীরে ধীরে আরও সচেতন হচ্ছে নিজের শরীরের জন্য, পরিবেশের জন্য আর পৃথিবীর অন্য প্রাণীদের জন্য।